কখনো কখনো একটি সিনেমা শুধু পর্দার গল্প থাকে না, হয়ে ওঠে একজন মানুষের নিজের জীবনের প্রতিচ্ছবি। ক্যামেরা বন্ধ হলেও যে অনুভূতি থেকে যায় সেটাই একজন অভিনেতার সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন মুক্তিপ্রাপ্ত লাইফলাইন নিয়ে ঠিক এমনই এক আবেগঘন অভিজ্ঞতার কথা শোনালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জানালেন সিনেমার গল্পের সঙ্গে নিজের বাস্তব জীবনের অদ্ভুত এক মিল খুঁজে পেয়েছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা লাইফলাইন। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি দর্শকদের কাছে জীবনের পরিচিত বাস্তবতাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে, আর সিনেমাটির গল্প এবং নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে গভীর মিল খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর পর আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা, শুটিংয়ের নানা স্মৃতি এবং চরিত্রের সঙ্গে আবেগের সংযোগ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। মিম বলেন, গল্পের বিষয় যদি বলি, এখানে যা দেখানো হয়েছে আমার জীবনটা অনেকটা এমনই। আমি আমার মা বাবার সঙ্গে খুব বেশি সংযুক্ত। এখন স্বাভাবিকভাবেই তাদের বয়স হচ্ছে, এমন একটা সময় এসেছে যখন হয়তো মা অসুস্থ হচ্ছেন, নয়তো বাবা। এই যাত্রাটা আমাকে বাস্তবে পার করতে হচ্ছে। তার মতে সিনেমার মূল চরিত্রের অনুভূতিগুলো নিজের জীবনের বাস্তবতার সঙ্গে এতটাই মিলে গেছে যে অভিনয় করার সময় সেটাকে আলাদা কোনো চরিত্র মনে হয়নি, বরং মনে হয়েছে তিনি যেন নিজের জীবনেরই একটি অধ্যায় পর্দায় তুলে ধরেছে। চরকির সঙ্গে এটি বিদ্যা সিনহা মিমের প্রথম কাজ। নতুন এই যাত্রা নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। মিম বলেন, এই পুরো টিমের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। চরকির সঙ্গে আমার প্রথম কাজ এত সুন্দর একটি প্রজেক্ট দিয়ে শুরু হয়েছে, এজন্য আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ। সিনেমাটিতে মিমের চরিত্রের নাম অনন্যা। পুরো গল্প আবর্তিত হয়েছে তার এক ভিন্নধর্মী সফরকে কেন্দ্র করে। এই যাত্রায় তার সহযাত্রী হিসেবে পর্দায় দেখা গেছে অভিনেতা রিজওয়ান পারভেজকে। দুর্গম পথ পাড়ি দেয়া, বাইকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো, হাসি, ঠাট্টা, খুনসুটি আর নানা আবেগঘন মুহূর্ত, সব মিলিয়ে দুই চরিত্রের রসায়ন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে মিম বলেন, কখনোই মনে হয়নি আমি অভিনয় করছি। সহশিল্পী এবং পুরো টিমের কাছ থেকে এত ভালো সহযোগিতা পেয়েছি যে অভিনয়টা একেবারে স্বাভাবিকভাবেই চলে এসেছে। সবসময় মনে হয়েছে আমি যেন অনন্যার জীবনটাই বাঁচছি। শুটিংয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সিনেমাটির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে কুয়াকাটার দুর্গম এলাকায়। শুরুতে এত দূরের লোকেশনে গিয়ে শুটিং করার বিষয়ে তার কিছুটা দ্বিধা ছিল। মিম বলেন, শুটিংয়ে যাওয়ার আগে আমি পরিচালক আসাদ ভাইকে বলছিলাম, এত ভেতরে না গিয়ে ঢাকার আশেপাশে শুটিং করলে হয় না? তখন তিনি বলেছিলেন, আগে জায়গাটা দেখে আসো, তারপর বলো। পরে সেখানে গিয়ে নিজের ধারণা পুরোপুরি বদলে যায় বলেও জানান তিনি। তার ভাষায়, এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে গাড়ি আর যেতে পারত না, এরপর বাইক কিংবা ভ্যানে করে যেতে হয়েছে, কিন্তু লোকেশনগুলো নিজের চোখে দেখার পর বুঝেছি আমাদের গল্পের জন্য ঠিক এমন পরিবেশই প্রয়োজন ছিল। তখন পরিচালকের সিদ্ধান্তের প্রশংসা না করে পারিনি। তিনি আরও বলেন, পুরো ইউনিট অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছে। কঠিন পরিবেশে শুটিং হলেও সবাই একসঙ্গে কাজ করায় সেটি সহজ হয়ে উঠেছিল। সেই কারণেই পুরো অভিজ্ঞতাটি তার কাছে বিশেষ হয়ে থাকবে। নির্মাতা কাজী আসাদের লাইফলাইন কেবল একটি সফরের গল্প নয়, এটি পরিবার, সম্পর্ক, দায়িত্ববোধ এবং জীবনের বাস্তব আবেগকে কেন্দ্র করে নির্মিত একটি মানবিক গল্প। আর সেই গল্পের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাওয়ায় সিনেমাটি বিদ্যা সিনহা মিমের কাছেও হয়ে উঠেছে অন্য সব কাজের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও আবেগঘন।